এটা ইয়ে না কিস্তি হলো না আল্লাহ টিয়া কিস্তি হলো তো টিয়া শেষ টিয়া দিন দেবো কিস্তি 6 মাস টিয়া। আপনি আমাদের কিস্তি নেন নাই? কিস্তি নিয়েছিলাম তো নেন নাই, দেন টাকা দেন, টাকা দেন তাই। ভাই। আমরা গেছিলাম 6 মাসের টাকা ভাই, দেন টাকা দেন। আমরা টিকটকার, আমাদের মধ্যে মাথায় না পাছায় থাকে। তুই টিকটকার আমিও বই। আচ্ছা দিদি হোক, এখন মূল কথা সেখানে টাকা দেন, তাহলে কিন্তু আমি গুলি করে ফেলি। আমি তো টিকটকার ভাই। আমি তো টিকটক টাকাটি তো দিন দে, টাকাটি কিন্তু শেষ, এখন তো টাকা নাই, কেমনে দিন? কি বলতেছেন? আপনার কাছে টাকা নাই? আমি তো সংসারে খরচ করছি। আপনি জুয়াখালি শেষ খরচ করেন নাই? ভাই তো আরো কিছু দেন, এবার নেক্সট দানটা মারি, এবার টিয়ারি আপনারা দিয়ে দিন। প্রথমবার লোন দিছি, আপনি জুয়াখালি হারছেন, এখন যদি আবার লোন দিই, এখন যদি আবার হারেন, তখন টাকা পরিশোধ করবে কি? ভাই হাইতার না তো ভাই। না ভাই, আমি তো জানি না, আপনার টাকা দেন, কিন্তু পারি মেরে ফেলবো ভাই। আর তো আমার বলে দিচ্ছেন হ্যাঁ নদে এটি জুয়াখালি, হ্যাঁ নদে তো কোনো দিতে। আরে আমি কি ওদেরকে চিনি? আর আমি কি ওদেরকে লোন দিছি? লোন দিছি আপনাকে। ভাই উনকে আমার আরো কিছু টাকা দেন, আমি জুয়াখালি এবার টিয়া দিয়ে দিই। না ভাই, আগে টাকা আগে প্রথমে পরিশোধ করে দেন, নইলে কিন্তু আমি আপনাকে পারি মেরে ফেলবো, কই দিচ্ছি। ভাই মাথা মাথা ঠিক নেই, কই দিচ্ছি। ভাই গুলি মুলি করে মারি ফেলে কিন্তু জানি না। ভাই বুঝলাম না টিকটকার তো আপনার এত মাথা গরম আজকে 2-3 দিন। আরে ভাই, বহুত মানুষকে কিস্তি দিয়েছি, কিন্তু কে দিতেছে না, কারণ আপনার কাছে আসছে, আপনি এখন জুয়াখালি সব শেষ, আবার নাকি কিস্তি দিতাম। দেন টাকা দেন, আপনি তাহলে এত মাথা গরম কে ভাই? টাকা দেন, নাহলে আমার চাকরি শেষ দেবো। না আবার টাকাটা দেন না, আপনি আবার আরেকবার টাকা দেন, আমি কি জুয়াখালি দিয়ে দিন তো ভাই। আচ্ছা আমি চেষ্টা করবো, এখন আমার আগের টাকাটা দেন। বুঝছি, এটা এই গ্রামটা লানটা গ্রাম, এই গ্রামে আমার টাকা দিতেন না, আমি মারিছি কই চাচ্ছি, এই গ্রামে আমার টাকা দিতেন না। এখন আমার টাকা দেন, আমি সোজা অফিসে চলে যাবো। আমি তো বলছি আপনারা পরের দেন ফাইলে দিয়ে দিন। হ্যাঁ ভাই, পরের দিন পরে হবে, আগে আমার টাকা দেন, দেন টাকা দেন। টাকা তো আমার কাছে নাই ভাই, আমার বাচ্চা খাই লিছে। বই বাচ্চা খাই লেছেন আপনি, তো জুয়া খেলেন, বই বাচ্চা কে খেয়েছি। এখন আমার টাকা দেন, এত কথা শুনতে রাজি নেই, আমি টাকা দেন। লোন নিবের সময় তো বউ বাচ্চা খাইলো, এখন কেন বউ বাচ্চাটা খাইলো? দেন টাকা দেন। ভাই এত মাথা গরম করবার কারণটা কি ভাই? ভাই কদিন টিকটকে বহুত ভিডিও করতেছি, ভিউ তো ফর নাই, লাইক তো ফরে না। এখন আমার মাথা গরম আছে, এখন টাকা দেন, আমি চলে যাই। দেন টাকা দেন। ভাই আমার তো টাকা টুকা নাই ভাই। টাকা নাই মানে? টাকা দিতে হবে, এখনই দিতে হবে, দেন টাকা দেন। এখন হয়তো তো আমি কালকে দিই, না না, এখনই দিতে হবে। দিতে ইচ্ছা মতো ভাই। দিবি না কেন? টাকা দিবি না মানে? টাকা এখন দিবি, 1 মিনিটের সবাই দিবি, এখনই টাকা দিবি। কি রে ভাই, আমার এখানে টাকা নাই, এই 2 টাকা ভাই, আপনি তো ইমানদারি চোর। এই তোমার টাকা দাও, আমার টাকা তো আমি পাই গেছি। কত বড় বাটফার, টাকা টুপি তোলে, তুই টাকা নাই বলে। ভাই ভাই আমার টুপিটা দিয়ে যান। তুই টুপি দে, তুই তো করে ইমানদারি চোর। তুই বেটা মুসলমান না, তুই বেটা মুসলমানের মুনাফিক। ভাই আর টুপিটা তো ভাই দেখ না দেন যেতে না ভাই, টুপিটা দিয়ে যান। ও ভাই টুপিটা দিয়ে যান। অনেক দিন হলো একটা দান পাই না। আমার গুলি ফাওয়ারে তো আমি টিকটক গরিব বিজে ফাওয়ারে এত টাকা দিই সারা ওই গ্রামে টাকাই দিতেন না। লাভ বস্তি বেরকা কোনখানে এর থেকে নিয়ত করছি, এই গ্রামে টাকাই দিতেন। গুল্লি টুল্লি দিয়ে এরেশমি দিকে এরেশমি এরসমি কি বাবু? তুমি কি? আমি তো আন্ডার টেরেস্ট। আহা বাবা, এটা কিস্তি গেলা, কিস্তিওয়ালা কিস্তিওয়ালা দেখেছো তুমি? আশা নেই তোমার কাছে গুল্লি কেন? বাবু শোনেন, এখানে কয়েকটা বস্তি বাড়ির ছেলে মানে পুরুষ আছে, কিস্তি নিচে বাগার কিস্তির টাকা দেয় না, তার জন্য আমরা এটার সাথে রাখি যেন টাকা দিয়ে। এটা তো আইন লঙ্ঘন, তুমি যাই হোক আইনের উপরে কেন কাজ করবে? আরে বাবু, এটা কি হিসেবে আইন লঙ্ঘন? আমি তো এখানে ঘুরে নেবো, আমি তো টাকা মারি না 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 না, তুমি তো গুল্লি নিয়েছো। এটা না, এটা তো অপরাধ। না লাইসেন্স তো বাদ, এটা তো অপরাধ। গুল্লি আড়াই তো বাংলাদেশ অপরাধ। দেখুন আমি কি করতাম, তুমি এটা নিবা গা? আর তো কিস্তি টাকা নিতে হবে না। হারে হারে তুমি 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 খারো, তুমি এটা নিবা গা? ঠিক আছে তুমি, ঠিক আছে তুমি এটা মানে তোমার গুল্লিটা নিবা গা? তুমি গুলি না নিলে তো মানুষ, এটা তো বাঙালি লোক না, সোজাই তো না, গুলি নেন ছাড়া টাকা দিত না, বুঝুন না? আচ্ছা ঠিক আছে তুমি না তোমার তুমি যেমন টাকা নিবা ফিট বা লাড়ি দিয়ে মারবে, ঠিক আছে আমরা যাই থামাই, কিন্তু পিস্তল তো নেওয়া বাংলাদেশে সম্পূর্ণ দিচ্ছে, তাও আবার কি পিস্তল? টিকটক ফলোয়ার করে তো ভাই, টিকটকে নিয়ে টিকটকে ফলোয়ার ভাই 1 দেখছেন, কি ফলোয়ার হয়ে এত সুন্দর গুল্লি একটা তোমার হাতে চলে যাচ্ছে, পাওয়ারটা টিকটকের। আমি কিস্তি আলা না। হাবিল যে তুমি কিছু কও না কেন? আরে স্যার, আপনি যে জায়গায় আছেন, আমার যে কোনো কথা আছে, ও ঠিক আছে, আপনি কোন সমস্যা নাই। তুমি এটা নিছো মানে তোমার এখানে 5,000 টাকা তোমার জরিমানা। কত হাজার টাকা? 5,000 টাকা। আজকে সারাদিন ঘুরি, আমি 5,000 টাকা কিস্তি পেন, এখন আপনাকে আমি 5,000 টাকা কোথা থেকে দিব বলেন? আমি জানি না 5,000 টাকা দিবা না জেলে দেবে। এখন আপনি কোনটা করলে ভালো সেটা বলেন। তুমি গুলি নিলে কেন? হাবিলদার যেহেতু তার কাছে টাকা নাই, তুমি তারে অ্যারেস্ট করো।
স্যার আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় কোনো কথা হয় তুমি হাবিলদার চুপ করে, হাবিলদার তুমি অ্যারেস্ট করো না, না স্যার সমস্যা নেই আপনি হাবিলদার অ্যারেস্ট করো। হাবিলদার তুমি কিছু কও না কা? আরে স্যার আপনি যে জায়গায় আছেন এই জায়গায় কোনো কথা আছে না, আপনি কোন সমস্যা নাই, আমি আছি আপনার লগে। তুমি অ্যারেস্ট করো, এটা তো আমার দায়িত্ব না, এটা তো তোমার। কি বলছে? স্যার আপনি কিছু না। আরে অ্যারেস্ট করো। আরে স্যার আপনি বুঝতে আছেন না, আপনি হচ্ছেন উপরের আমি তো, আমার তো দায়িত্ব জাস্ট ইয়া করা, তোমার তো দায়িত্ব জাস্ট অ্যারেস্ট করা, তুমি অ্যারেস্ট করো। সমস্যা নাই স্যার, আপনি করিলেন না আমি আছি তো স্যার, আমি আছি। আরে হাবিলদার তোমার একটা জিনিস বুঝাতে পারতেছি না, এটা তো তোমার দায়িত্ব। আপনার কাহিনী বাদ দেন, এখন আপনার টাকা কোন দিন সেটা বলেন, টাকা দেন। হাবিলদার কি তুমি ওর থেকে লোন নিছো? তুমি না সরকারি চাকরি করো, সরকারি বেতন পাও? তার দুঃখের কথা কার তোমার দেখি কবেটা আপনার টাকা না ছিল আপু, এখানে কাহিনী করার সময় নেই। আসলেই তো স্যার জানেন কি রে? নতুন বিয়ে করতে আপনি তো জানেন স্যার। আপনি তো নিয়ে গেছো ওই খরচটা চলে তোমার তোমার না সরকারে তোমার 15,000 টাকা করে বেতন দেয়, তুমি এটা কি করো? আরে স্যার নতুন বিয়ে করতে আপনি তো জানেন। এটা তো বুঝছি, নতুন বিয়ে করলে তো আমরা তো 10,000 টাকা নিয়ে চলছি। শোনেন স্যার, আমার বউর মেকআপের খরচ হচ্ছে 10,000, প্রত্যেকদিন অফিসে যে আসা যাওয়া করি এনে লাগে 2,000, 12,000, পকেট খরচ আরো 1,000, 13,000 আর 2,000। এই 2,000 দিয়ে কি হয়? তাছাড়া গত মাসে বউরে আইফোন লই দিছি। কে? জান না 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 আমার বউ স্যার টিকটকার, একটু বলে রেস্টুরেন্ট কিনে দিয়ে স্যার। স্যার আমি শেষ, মেকআপ কিনে দাও, শাড়ি কিনে দাও, লতা কিনে দাও, চুড়ি কিনে দাও, এই কিনে দাও, মাস্কারা, আইলাইনার, লিপস্টিক, টিপস্টিক, কত রাজ্যের আছে সব কিনে দেন লাগে। স্যার তোমার বউ টিকটক আইডিটা দিয়েছ তো ফলো দিতাম একটা, আমার তো টিকটক আইডি আছে, আমারও দিয়ে না, আমি একটু ফলো দিই। একটু এর নাম কি নাম? স্যার আপনি আমার বই টিকটক আইডি দিয়ে কি করবেন? এই যে মানে একটা ফলো দিতাম, তাহলে তোমার বউ সেলিব্রিটি হয়ে গেলে তাড়াতাড়ি, তাহলে তোমার আর টাকা পয়সার অভাব থাকতো না। তোমরা তো, আমি একটা তোমার একটা পরামর্শ দিই, কি করবো জানো? বাড়ির যাইবা, পুলিশের ড্রেসগুলো খুলে সুন্দর করি একটা বিজনেস আছে, সুন্দর কি বিজনেস, এটা এই বিজনেসে ইনভেস্ট লাগে না, এটা লস না, শুধু লাভে লাভ। বললাম বউ ব্যবসা, তুমি তো একজন সফল বউ ব্যবসায়ী করবে। ও স্যার আমি তো ভুলে গেছি, আরে বর্তমানে যেটা চলতেছে লিঙ্ক ভাইরাল। আমি একটা কাম করি, যাই কাপড় বক্তব্য শুরু করবে, তোমাদের একটা তোমরা সংগ্রহ করে রাখবে রাখবে সুন্দর করে, এটা সুন্দর করে পাবলিশ করে দিবে। তোমার পাবলিক এটা কি বুঝাবে? বুঝাতে তো পারতাম না, পাবলিক তোমার বউ আর বেশি ধারণা আছে, বুঝাবে যে আমাদের মোবাইলটা হারাই গেছে, দর্শক এভাবে মোবাইলটা হারাই গেছে, আমরা এভাবে এভাবে ভুলেছিল, তো যে সোপ শুরু করছে হে লিঙ্কটা ভাইরাল করে দিচ্ছে, টাকা আর টাকা। পুলিশে চাকরি করে কত পাও? 15, ওইখানে তুমি সেভাবে 3-15 45 লাখ টাকা, হাজার না। আপনি কি আমার মান ইজ্জত খাইতেন চাইতে আছেন? আর এই কাপড় ব্লগ করলে মান ইজ্জত লাগে না, কাপড় ব্লগার আমাদের মান সম্মান নাই, তাই আমরা কাপড় ব্লগ করি, এরকম একটা ডায়লগ শিখি সুন্দর করে মারবে, আমাদের লজ্জা শরম নাই, তা আমরা বউ বেচ্চা খাই। শোনেন বাপু, এখন আর টাকা দেন না, আমি এখানে কত করে দেখবো। আচ্ছা হ্যাঁ, তো তোমার টাকা দিব, এই কাপড় ব্লগটা স্টার্ট করো, ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ দেবো, লিঙ্ক ভাইরাল হবে, আচ্ছা, আমি টাকা দিয়ে দিবি, ঠিক আছে? লিঙ্ক চাই তো তুমি মজা পাইবে, মজা পাইলে তো টাকার আর তুমি ইয়ে করার লাগে না। আমি বলি ইউটিউবে ফেসবুকে কাপড় ব্লগ করবো, সাথে সাথে অনেক টাকা পাবো, 45 লাখ টাকা করে আমি একটা হিসেব দিলাম, হাস গেলে হের এমনে হেমনে করে 30 লাখ টাকা দেখবো, 15 লাখ টাকা মাসে থাকবো। আর তোমার কত পাও? আমি 2 লাখ টাকা। 2 লাখ টাকা, এটা তো সে তো এক সপ্তাহ 2 দিনের ইনকামে দিয়ে দিতে পারবো। ওই রবে তুমি আচ্ছা এখন টাকা দিবে কোন দিন সেটা বলেন। টাকা দিব, ঠিক আছে, তোমার আর একটা বুদ্ধি, এডি এডি করে কত তুমি এডি কত টাকা করে পাও? এখানে 50,000 টাকা মাস হবে। 50,000 টাকা কি কইতাম ভাই, তোমার এডি গ্রামে গ্রামে গুরু কষ্ট হয় না? কষ্ট তো হয়, এখন আমি তো বিবাহিত না অবিবাহিত, কম বেশি। তোমার একটা মাইয়া দেখতে হবে, সুন্দর করে একটা মাইয়া দেখি, তোমরাও কাপড় ব্লক করবে, মাসে লাখ লাখ টাকা ইনকাম। আচ্ছা এখন ঠিক আছে, এখন টাকা দিবে কোন দিন সেটা বলেন। টাকা ও সামনের মাসে যদি কাপড় ব্লক স্টার্ট দেয়, সামনের মাস থেকে পাই দেবে, লিঙ্ক দিন বাইরে নেবো, আর পরের দিন তোমার টাকা দিব, ও না দিলে আমি দিব, ঠিক আছে? তোমার না একটা ডায়লগ শিখিয়ে দিয়েছিলাম একটু আগে, ডায়লগটা কও, রিহার্সাল করো। আমাদের লজ্জা শরম কিছু নাই, আমাদের লজ্জা শরম কিছু নাই, তাই আমরা বউ বেচছি। আরে তুমি তো দিলি গে
আর টিকটক করতে করতে অবশ্যই গেছে তো তাই ও তাহলে ঠিক আছে, তাহলে কি তুমি সফল ব্যবসায়ী হইতে পারবি। আমি দোয়া করে দিলাম তোমরা সফল ব্যবসায়ী হোক। আচ্ছা তোমার বউ ব্যবসা তো আমি জানি এটা তুমি সফল হয়ে যাবে, এটা দরকার পড়লে আমি তোমরা আইফোন 15, 16, 17 কিনবে না, আমি সমস্যা না, তোমায় একটা কিনবে, কারণ তোমাদের ক্যামেরা লাগবে, গিম্বল লাগবে। আমি দরকার হবে 50,000 টাকা তোমার ইনভেস্ট করি, সামনের মাসে তুমি আমার 1 লাখ টাকা দিয়ে দিবে। চিনি স্যার। কিন্তু তোমার যে ডায়লগটা শিখেছি ডায়লগটা কোথায় রিয়েকশন করো। আমাদের লজ্জা শরম কিছুই নাই, আমাদের লজ্জা শরম কিছুই নাই, তাই আমরা বউ বেচছি। ও সেটা তুই কর। দিলি গিয়া আমি টিকটক করে তো টিকটক করতে করতে অবশ্যই গেছি তুই দেখি গুলিটা মারছো জানা রাস্তার করে তো হতেছি ওই কোনটা তোমরা আমি বলি তোমরা আমার শিষ্য, তোমাদের শিখে দিছি। আমি তো এখন বয়স হয়ে গেছে এই কারণে বউ ব্যবসাটা করতে পারতেছি না, কারণ আমার মানুষ গণতো না। হ্যাঁ আমার গণবো কখন, যখন আমি একটা 18 বছরের মাইয়ারে বিয়ে করতাম যাই, তখন ওই বোধ তৃষা মুস্তাকের মতো আমারও জ্বর উঠবে। তো এখন তোমরা যেটা শিখেছি, আমাদের একটাই ডায়লগ থাকবে তোমাদের সবসময়। কি ডায়লগ? আমাদের লজ্জা শরম কিছুই নাই, আমাদের লজ্জা শরম কিছুই নাই, তাই আমরা বউ বেচছে খাই। জি আবার আরে টিকটকার ভাই। হ্যাঁ ভাই আমি ইমোশনাল হয়ে যেতে তাই হ্যাঁ 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 তো তুমি টাকা দিবি পুরা কিস্তি করে চালান তুই সুন্দর করে এখন যাই এটারও কবি গীতা ভাই আমি আর কিস্তি দিতে ন ধরেন আপনারা রেডি আপনারা নেন সুন্দর করে এমনি করে দিবি। ঠিক আছে নো প্রবলেম হ্যাঁ তোরা আজকে কি লেখাচ্ছি জানছি সরিয়ে থাকলে দেখ ঠিক আছে ওরা দিবি তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হাতে এই আর দিবি। আমার হাতও বুঝি দে ঠিক আছে হ্যাঁ কিছু দিন না দিন হ্যাঁ উনটা হাতের আর 4500 টাকা 45,000 টাকা 49,500 টাকা মিলে দিত উনটা 800 টাকা দিছি আমি ব্যাংকে ফোন করি করে এটিএমে আরো 49,500 আগামী বছর আগামী মাসে কিন্তু 1 লাখ টাকা দিবি। হ্যাঁ আচ্ছা আমার টাকাটা দিয়ে দিন কিস্তি টাকাটা এই সর্বপ্রথম আনে দিস আচ্ছা 500 টাকা ঠিক আছে আর হাবি কত 49,500 টাকা। আচ্ছা উনটা প্রথম লিঙ্কটা তুই বাইরে সাইবার আগে আর দিয়ে দিস কারণ কিছু মাইন্টিয়ে দিস এটা তুমি নেন 10,000 টাকা কম নেন নাই। সমস্যা নেই আমি যদি মজা পাই 15,000 টাকা কমলো তারপরেও তুই তুই এই ব্যবসাটা চালাবি। তোমরা দুজনে ডায়লগটা আবার দাও তো। আমাদের লজ্জা শরম কিছুই নাই, আমাদের লজ্জা শরম কিছুই নাই, তাই আমরা বউ বেচছে খাই। টিকটকের দেলা বাসিনের ভাই সরি